তারপরে আমি 1 মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে। মুফতি তাকি উসমানী বলেছেন ये चिंगारी पूरे दुनिया में फैलेंगे, পুরো দুনিয়ায়। আপনারা যাদিকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে, খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে, তাদেরও চোখের পানি পড়বে। তাদের ওই মুরগি খাওয়া আর গোটা গোটা উট খাওয়া তাদেরও বের হবে। গোটা বিশ্বে 20 কোটি মুসলমানের কতলে আম হবে কিয়ামতের পূর্বে, 20 কোটি। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? কিয়ামতের পূর্বে। নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা কেমন হবে জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? তারা হবে সুদখোর নামাজি, বড় বড় মার্কেট করবে, শপিং মল, বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, কিন্তু ঈমানদার কেউ থাকবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। ওই যুদ্ধটা হবে ফুরাত নদীকে নিয়ে। ফুরাত নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে। আর ইসলামের জন্য যেটা খুশির খবর, রাসূলের হাদিস, গোটা বিশ্বে যখন মুসলিম মার খাবে, খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা, যে যোদ্ধাটা হবে ইমাম মেহেদীর সৈন্য। তারা যুদ্ধ করতে লাগবে আধুনিক অস্ত্র দিয়ে। পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না, দাঁড়াতেও পারবে না। তারা যুদ্ধ করে গিয়ে আল আকসায় ঝান্ডাটা গাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হবে ওই আল আকসা চত্বরটা। কিয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওখানেই কিয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন। ওখানেই কিয়ামত অনুষ্ঠিত হবে, মানুষকে ওখানেই জড়ো করা হবে। যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি যখন প্রথম ফুৎকার দিবেন, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আপনার সমুদ্র উতলে পড়বে উপর দিকে। আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুঁক দেবেন, প্রথমবারের ফুৎকারে সব তছনছ হয়ে যাবে। জমিনের উপরে যা কিছু আছে পাল্টিয়ে 40 গজ নিচে চলে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে, আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোঁকা আসবে। গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝোঁকায় ছুটতে শুরু করবে। একবারই গিয়ে আল আকসা মসজিদে, ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন। কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি কিয়ামতের দিনে মানুষকে 3টে দলে বিভক্ত করব। কটা বললাম? 3টে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনের দিক। আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহর বাঁ দিকে তারা থাকবে যাদের বাঁ হাতে আমলনামা, তারা হবে জাহান্নামের উত্তরাধিকারী। আর ডান দিকওয়ালা জান্নাত। আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা, যারা নেক হবে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সবাই দোয়া করবেন আল্লাহ কিয়ামতের দিনে আমার ডান হাতে আমলনামা দিয়ে। যারা ভাবছেন আমি পাপ করি, আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি, আমার পাপ, এটা খুলেন তো, আমার পাপ কেউ দেখতে পায় না, আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছেন। যারা মনে করছেন আমি তো পাপ করেছি কেউ জানে না, আমি অস্বীকার করব আমার পাপের কথা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন, যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদের জুবানগুলো সিলাই করব। হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে, সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না। অপর জায়গায় আল্লাহ বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপী তার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নেককার হোক নারী পুরুষের হাতে। আর আল্লাহ বলবেন, তুমি নিজের আপনার আমলনামা নিজে পড়ে শোনাও, নিজের মুখে বলো। আপনি পড়ে শোনাবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন, আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কালমার উপরে মুসলমান যদি টিকে যায়, পৃথিবীর কোন শক্তি আপনার এতটুকু ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন ঈমান এনেছে, তারা এত পুক্তা ঈমান এনেছিল, হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে, উটের পেছনে দড়ি বেঁধে দিয়েছে, উটকে তাড়িয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে ঠেকে গেছে। হে বেলাল, হয় কলমা ছাড়ো, তা না হয় শহীদের দরজা বরণ করো। বললে, আল্লাহর কসম করে বলছি, কলমা ছাড়ার রাস্তাই নাই আমার কাছে, আমি শাহাদত গ্রহণ করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি মুসলমান দেখিয়ে দেব, কতগুলো মুসলমান নিবেন আমার কাছে, গুনে গুনে দেখাবো, আমি নাম কারুর করব না। দেখুন, অনেকজন মনে মনে ভাবে, আমি দেখলাম এক সপ্তাহ আগে আমার একটা জলসা ছেড়েছে কোন মিডিয়া, তো সেই জলসার নিচে আমি অনেকগুলো কমেন্ট দেখলাম ফেসবুকে। কি কমেন্ট করেছে? আরে আপনি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, কিসের জন্য? আমি খালি বলেছি মুসলমানদের পুজোর প্রসাদ খাওয়া যাবে না, আমি খালি বলেছি মুসলিমদের দুর্গা উৎসবে যাওয়া যাবে না, আমি খালি বলেছি বিশ্বকর্মার দিনে মুসলমানদের লোহা লাকড় ধোয়া যাবে না, দোকান ধোয়া যাবে না, গাড়ি ধোয়া যাবে না। এই কথা বলার কারণে কত মুসলিম গালি দিচ্ছে। আমি তো বুঝতে পারছি মাল কটা মুসলমান না কাফের, আমি তো বুঝতে পারছি এরা নামটা মুসলমান রেখেছে কিন্তু আসলে ইয়ারা মুশরিক। তুমি বলো আর না বলো, এটা ইসলামী শরীয়ত বলছি আমি। আর যদি কোনো ধর্মের প্রতি আমার বিদ্বেষ থাকতো, আমার একটা জলসা বার করুন, নাই করে 90,000 জলসা আমার খালি ফেসবুক আর ইউটিউবে ছুটছে। শুধু ভারতের লোক নয়, বাংলাদেশ পর্যন্ত মানুষ আমার জলসা শুনে। আল্লাহর কৃপা হলে জানুয়ারি মাসে আমি বাংলাদেশ ঢুকছি। আমার ভাই, দুঃখের বিষয় বলে দিই, আমার একটা বয়ান বার করে দেখিয়ে দেন যে আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি। আল্লাহর কসম দিইনি, আর আমার জবান থেকে কোনোদিন দেবদেবীকে গালি বের হবে না। কেন? কোরআনে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তোমরা কারো ধর্মকে গালি দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। কিন্তু কোরআনে আবার আল্লাহ বললেন, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকাতে পা দিও না, দু নৌকায় পা দিও না। যারা মনে করছে এরা সম্প্রীতি জানে না, আপনি পোস্টার দেখুন বর্ধমান টাউনে গিয়ে, রসুলপুর বাজারে গিয়ে কি লেখা আছে? সম্প্রীতি বজায় রাখুন, ধর্ম যার যার, উৎসব সবার, নেতারা বলছে। আর আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে যাচ্ছি, যদি এটা সত্য হয় আলহামদুলিল্লাহ। কুরবানির সময় বলি না কেন? কথাটা বুঝতে পারেন আমার? কুরবানিটা পরব না পরব লয় আমাদের? পরব। তা কুরবানির সময় বল, কেন যাবে না? এরপর আমি সম্প্রীতি বুঝাবো আপনাদিকে। সম্প্রীতিটা কেন বলা যাবে না, ইমানটা কোথায় যায় মুসলমানদের বলে দেই। সম্প্রীতি আমার রাসূল শিখিয়ে গেছেন, জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শিখিয়েছেন সম্প্রীতি। নবীজির হাদিস শুনেলেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূলের হাদিস। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে,
সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার উৎসবে তুমি আল্লাহ বাদ দিয়ে তাকে তুমি সিজদা করবে, যোগদান করবে। এটার নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি ধর্ম যার যার, উৎসব সবার, এই ভাষাটা ঠিক নয়। ধর্ম যার যার, উৎসব উতার তার, এটাই হচ্ছে সেই ভাষা। তাতে সে যদি বিপদে পড়ে তার পাশে আপনি দাঁড়ান, আলহামদুলিল্লাহ, তার পাশে দাঁড়িয়ে যান। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পাশে দাঁড়ান। আমি নিজে শতাব্দীতে আসছিলাম সুরাট থেকে মুম্বাই, শতাব্দী এক্সপ্রেসের টিকিট। তো ইকোটা একটু কম করুন, তো একটু কম করো, বাস, ঠিক আছে, বাস ছেড়ে দেন। তো এই যে আমি গুজরাট থেকে আসছি, ট্রেনে চেপেছি, নওসারি বলে একটা স্টেশন আছে গুজরাটে, সুরাটের পরে নওসারি, সেখানে ট্রেন দাঁড়ালো। একজন অমুসলিম মা, বছর 40 বয়স হবে, আমার বয়সই হবে। তো সে ট্রেনে চাপলো, তার কাছে অনেকগুলো লাগেজ ছিল, ব্যাগ ছিল। তো সে কয়েকটা যুবক বসে আছে, তারাও মুসলিম ভাই, আমার ডান দিকে বসে আছে, আমি বাঁ দিকে সিটে আছি। তো সে 3 4 বার তাদেরকে বললো, ভাই মেরা সামান উঠা দো। তারা মজাক করছে, নিজেদের মধ্যে মত্ত হয়ে আছে। আমি বললাম, বাইনজি मैं উঠা দু, বলে উঠা দিজিয়ে। তো আমি ধরে বাংকারে চাপিয়ে দিলাম। মহিলাটা সিটে বসে কি বললো জানেন? ভগবান আপকা মঙ্গল করে। সে ভগবানকে ডেকেছে, আমি তার উপকার করেছি, আর বদলা আমাকে আল্লাহ দিবে। কথাটা বুঝতে পেরেছেন না? পড়েন। এখানে কারো উপকার করার জন্য ধর্ম দেখার দরকার নেই। এ সম্প্রীতি শুনে যাও, যারা সম্প্রীতি শিখাতে চাও আমাদের মতো মৌলবীকে, যারা ফেসবুক আর ইউটিউবে যে হারামখোররা গালি দাও, তারা শুনে যাও। আজকে আমার ভাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হাতেম তায়ের বিটি খোলা মাথায় যাচ্ছে। নবীজি নিজের পাগড়িটা খুলে তার মাথাটা ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার নাম হচ্ছে সম্প্রীতি। আমার মা যেমন আমার কাছে একজন মা, আমার হিন্দু মাও সে আমার মায়ের মতন, একজন দলিত মাও আমার মায়ের মতন, একজন আদিবাসী মাও আমার কাছে মায়ের মতন। আমার মেয়েটা যেমন আমার মেয়ে, আমার কাছে একটা হিন্দু মেয়ে, সেও আমার মেয়ের মতন, একটা দলিত মেয়ে, সেও আমার মেয়ের মতন। এটার নাম হচ্ছে সম্প্রীতি। তা বলে এটা নয় যে তার উৎসবে আমাকে যোগদান করতে হবে। আমি বর্তমান টাউনে দেখিয়ে দেবো, কিছু হারামখোর মুসলিম যুবক আছে, খালি ফ্রি মদ পাই বলে ঠাকুর ভাসাতে যায়, ফ্রি মদটার জন্য। আর তারা বলে মৌলবীরা কিছুই জানে না, ধর্ম যার যার, উৎসব সবার। আর আমরা বললে আমাদেরকে গালি দেয়। আমার ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপর না। আমি কেন বললাম? শাহরুখ খান মুশরিক, উমরা করে এসে মন্দিরে পুজো করছে, মুশরিক। কেন বলেছি একটা জলসায় যে সালমান খানের পরিবার মুশরিক? আল্লাহ ব্যতীত তার বাড়িতে গণেশের উপাসনা হয়, তাই সে মুশরিক। এই কথাটা যদি কোনো মৌলবি পৃথিবীর কেটে দিতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেব না, সমাজের সামনে মুখ দেখাবো না এই মোবাইলে। কোন মৌলবি বাপের বেটা যদি কেটে দেয় আমার এই কথাটা, যে না এটা করার কারণে তাদেরকে মুশরিক বলা যাবে না, আমি তার আভারী থাকবো। দেখিয়ে দাও, দেখিয়ে দাও। অথচ আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দেব, তারা ইস্তেগফার চাইলে। কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরকের পাপ করে, আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টাকা। এরপর আমাদের সমাজে শিক্ষিত লোক তো একটু বেশি, যারা চাষিবাসী তারা কিন্তু যাবে না, যাবে না। মা দিকে বেশিরভাগ ভাত দেয় না কারা? কথা বলে না? শিক্ষিতরা।
মায়ের পায়ে তেল দেয় কে? যে মাঠে খাটেছে। মাকে লাথি মেরে কে? শিক্ষিত। আপনি চলুন কলকাতায় যদি কোনো বৃদ্ধাশ্রমে যান, যতগুলো দেখি দেবো, উকিলের মা, ডাক্তারের মা, ম্যাজিস্ট্রেটের মা, সব মাস্টারের মা, প্রফেসরের মা পাবেন, একটাও চাষিবাসীর মা পাবেন না। ওই জন্য আপনারা জানেন ইবলিস শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? ইবলিস শিক্ষিত। এমন কোন পৃথিবীর জায়গা নেই এত জ্ঞান আল্লাহ দিল তাকে যে সেই জায়গায় সিজদা করেনি। তবেই তো ফেরেশতার জায়গা, ফেরেশতার মতো যোগ্যতা অর্জন করেছিল সে, আল্লাহকে রাজি করে। খালি একটা হুকুমের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলেন। খালি বললেন আমার আদমকে সিজদা করো, করেনি, অমান্য করার কারণে। শুনে রেখে দেন। আপনি চলুন, এই শিক্ষিত লোকরা বলে মৌলবীরা কিছু জানে না। আমরা তো আর পুজো করতে যাইনি, খালি ঠাকুর দেখতে যাচ্ছি, মেলা দেখতে যাচ্ছি। এক নম্বরই বলে দিই, মেলা ইসলামে হারাম। তাহলে হারাম কাজ করলে সে নেক কাজ করবে? কথা বলে না? মেলা এক নম্বরই হারাম। দ্বিতীয় নম্বর বুঝাচ্ছি, এই কুমরুলে রাতের বেলায় সব মানুষ ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে। একজন পেশাব করতে উঠেছে, লুকিয়ে দেখছে আল্লাহ এর ঘরে সব ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। পুরো সিন দেখলো, তারা লুটে পুটে নিয়ে ডাকাতরা পালিয়ে গেল। পুলিশ চলে এলো, গ্রামের মানুষ উঠে গেছে এর বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ এসে বললে তোমাদের মধ্যে কে দেখেছো বলো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? ওকে মারবে না। এরপর শুনেলেন, কোরআন শোনাবো আপনাদেরকে। আল্লাহ ভালো কাজের আদেশ দিলেন, অসৎ কাজে নিষেধ করলেন। তোমার যদি ক্ষমতা থাকে হাতের দ্বারা আল্লাহ বিরোধী কাজ রুখে দাও, তা না হলে জুবানের দ্বারা, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে এসো। যেখানে আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে, আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা হচ্ছে, সেইখানে তুমি যোগদান করার কারণেই কিয়ামতের দিনে কবরে পাকড়াও হবে, আর কিয়ামতের দিনে তুমি সেইখানে দাঁড়িয়ে যাবে। এটা মাথায় রাখবেন। এই খ্রিস্টানদের কটা আল্লাহ? কথা বলে না? তিনটে। কটা? তিনটে। ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে, ঈসা মাসীহকে আল্লাহর বেটা বলে, আর মারিয়ামকে তার স্ত্রী বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সূরা কাহাফে ওই জন্য আছে, হে আমার নবী, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের আকীদা। আর এই আকীদা আসার কারণেই তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এটার কারণে তারা পদভ্রষ্ট, এই আকীদার কারণে। আল্লাহ তাআলা কোরআনে আছে, আরে ইয়াসিন মৌলবি তো অনেক দূরের কথা, তোমার পীর তো অনেক দূরের কথা, তোমার ভণ্ড পীর তো অনেক দূরের কথা, তোমার বাপ হাজী সাহেব তো দূরের কথা। শুনে রেখে দাও, আল্লাহ তাআলা ঈসা মাসীর মতো নবীকে দাঁড় করাবেন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর লোকের সামনে। আর কি বলবেন? ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে? কাকে? তোমার কওমকে, আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ। ঈসা নবী চোখের পানি ফেলিয়ে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আল্লাহ তখন বলবেন, হে আমার ঈসা, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আর তাদেরকে বলা হবে, তোমরা যাদেরকে রব হিসাবে যাদের কাছে ভালো মন্দ চেয়েছো, আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না? এটা হবে খ্রিস্টানদের আযাব, তাদের জন্য দুর্ভাগ্যের দিন। সবাই বলুন আজ থেকে আমরা শিরক থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর মুসলমানরা বাঁচতে কেন পাচ্ছে না? তার কয়েকটা কারণ আছে। এই আমাদের সমাজে মানুষ পাপ ছাড়তে পারছে না কেন? নামাজি কেন হচ্ছে না?
আমাদের মতো কিছু ভণ্ডদের কারণে। আমি বললেই দোষ। ওই আমি নাম রেখেছি তাদের জিলাপি হুজুর আর গুটকাখোর। এরা মিলাদ করে লোককে জান্নাতে দিয়ে দিচ্ছে। আপনি যান, মিলাদ করে জান্নাত। 3 বোতল মদ খেয়ে কোথায় মারা গেছে বলে কাঁটা দিকে মোড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও রসুলপুর হাই রোডে মারা গেছে বলে অসুবিধা নাই। 40 দিনে মিলাদ দিয়েছে, দাদি হাজির, দাদা হাজির, নানা হাজির, নানি হাজির। কি বুঝলেন? আর হুজুর আছে, হুজুর তো দোয়া করবে, রব্বানা আতিনা মিন দুনিয়া আল্লাহ জান্নাতে দিয়ে দাও, জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। সব খুলে গেল, একদম জান্নাতে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিলে, দেশি মুরগিও খেয়ে দিলে। তারপরে এরপর ভেবে দেখুন, মদ খেয়ে মারা গেছে 3 বোতল, সে জান্নাতে যাবে? আবার বলছে আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা হবে, মাতাল শহীদ পাবে। আমরা জীবনে জানি, আমাকে দোয়া করতে বলে আমি দোয়া করতে পারবো না। যদি বলেন কেন? আরে আমি তো দূরের কথা, আমার বাপ তো দূরের কথা, কোন পীর ফকিরের কথা বলিনি। যিনি বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেরকম ব্যক্তি নবীজি চাচার হাত দুটো গিয়ে টিপে ধরেছেন। এটা হাদিস বলছি আপনাদেরকে। নবীজি চাচার হাতটা টিপে ধরেছেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি ক্ষমা চাইবো কেঁদে কেঁদে তোমার জন্য। নবীজি চাচার উত্তর এসছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমাই পড়তে পারবো না। অস্বীকার করে দিলেন। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতটা আমার আল্লাহর হাতে। সকলে বলি হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি। ভালো করে শুনেন, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহ নবী চাচা দুনিয়া ছাড়লেন। আল্লাহর হাবিব হাত তুলে বসলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার চাচা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কার কাছে? রাসূলের কাছে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এখানে আল্লাহ তাআলা দুজনকে উপদেশ দিলেন। কজনকে বললাম? দুজন, নবী এবং মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু। হে নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল। নবীজিকে যদি চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করে, তাই ইয়াসিন কোন ক্ষেতের মূলি? বুঝতে পারছেন না? কথাটা বুঝাতে পারলাম? এরপর চলুন, আপনারা জানেন 5 টাকায় মিলাদ হয়? কথা বলে না, আপনারা জানেন না? কিন্তু কুমড়ুলে হবে না। কোথায়? আপনি পাথর চাবড়িতে চলুন, 5 টাকায় মিলাদ। বাবা বসে আছে গাঁজা খেয়ে, গিয়ে বলছে বাবা আমার বাপের নামে বসকি দেন। কত? 10 টাকা। জান্নাত ঢুকে গেছে টোটালি। আই সারাদিনে মোটামুটি 500টা মিলাদ করছে সে, দোয়া মানে সব জান্নাতে ঢুকুচ্ছে, অথচ নিজে হারাম করে গাঁজা খেয়ে আছে। 5 টাকায় জান্নাত। মানুষ দেখলে সালা মদ খা, গাঁজা খা, পাপ কর, সহজ রাস্তা আছে জান্নাতে যাওয়ার। আপনি ভেবে বলুন, আমি এক্ষুনি বায়ান করলাম একটু আগে, অমুসলিম ভাইরা আল্লাহ ব্যতীত অপরের কাছে মাটির পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে সিজদা করে, তাই সেখানে যাওয়া, কথা বলে না, যাবে না, নিষেধ। সেখানে সিজদা করা যাবে না। আমি আপনার এই এরিয়ায় দেখিয়ে দেবো, বাঁকুড়া মোড় থেকে আপনার রসুলপুর পর্যন্ত দেখিয়ে দেবো। এর মধ্যেই এমনও জায়গা আছে গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সিজদা করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো। আপনি ভেবে দেখুন, যদি আমার দেশের অমুসলিম ভাইরা তারা যদি মাটির মূর্তির সামনে সিজদা করলে এটা যদি শিরক হয়, এ হারামখোর ঘোড়ার সামনে সিজদা করলে কি করে এটা দিন হবে? কথা বুঝাতে পারলাম? জীবনে নামাজ পড়ে না। আমি যদি মিথ্যা বলে থাকি আমি দাওয়াত দিলাম, যখন ব্রিজ হয়ে যাবে সিল্লাঘাটে, আমার মাদ্রাসায় আসুন, একদিন থাকবেন, গাড়ি ভাড়াটাও আমি দেবো। 3টে জায়গায় পাঠাবো। গাছতলায় বসে, মাজারে বসে তাবিজ লিখছে,
জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। আমরা বাপ বেটা জলসায় গিয়েছিলাম রায়না থানায়, জায়গার নাম বলবো না। মাগরিবের নামাজ পড়লাম সেই মসজিদে, মসজিদের পাশে শেওড়া গাছ, ওই গাছতলায় এক হারামখোর তাবিজ লিখছে বসে বসে। জামাত হয়ে গেল। আমি তাদের ইমামকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ হুজুর নামাজ পড়বে না? বললে না, হুজুরের নামাজ মুখস্থ। মুখস্থ কি বে? বলছে সে অন্তরে নামাজ পড়ে। আমরা আজ বুঝতে পারবি জলসাই কি বুঝলেন। আমি তো ওইখান থেকেই শুরু করেছি। কমিটির একটা ছেলে কাগজ লিখে দিলে, হুজুর হ্যাঁ এসব সম্পর্কে বয়ান করবেন। আমি বললাম তাহলে আমি নেমে যাচ্ছি, আমি এইগুলোই বলবো, শোনার হয়তো শোন, নাইলে পয়সা ফেকো তামাশা দেখো। যত টাকা রেট হয়েছে টাকা দাও, আমি ঘর পালিয়ে যাচ্ছি। কিন্তু আমি বলবো ওইটাই, কেন নামাজ পড়বেন? আজকে সমাজ কতটা ধোকার মধ্যে পড়ে আছে যা, বিশেষ করে আমার মায়েরা এই ধোকায় পড়ে আছে। তাবিজ পানি পড়া, তেল পড়া, সমাজ শেষ। আমল নাই, নামাজ নাই, রোজা নাই। হ্যাঁ পানি পড়া, আপনার শরীর খারাপ, আপনি আমাকে এসে বললেন হুজুর আমার মায়ের খুব শরীর খারাপ, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে দিলাম, আল্লাহ চাইলে শিফা পাবেন। আপনি যদি ইমানদার ব্যক্তি হন, নামাজি হন, আপনি নিজে ফুঁক দিয়ে খান, আল্লাহ চাইলে, হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে আমল নাই। আপনি এমন একটা লোকের কাছে পানি পড়া নিচ্ছেন যে জীবনে হারামখোর নামাজ পড়ে না, গাঁজার টান মেরে পড়ে থাকে, তার কাছে মেয়েরা গিয়ে গড়াগড়ি দিচ্ছে, বলছে এ তাবিজ দিলে ভালো হবে। অবাক হবে। জুম্মার দিনে আমি এক জায়গায় বাঁশ কিনতে গেছি, বাঁশ বুদবুদে, বুদবুদ নাম শুনেছেন তো, আমাদের বুদবুদ বাজারে। তো একজনের সঙ্গে দাম দর করছি, বাঁশগুলো বিক্রি হয়ে গেলে আজকে আমি পাথর চাবড়ি যাবো। এখন সারা পাথর চাবড়িতে কি আছে? তারপরে দেখলাম এলাকা থেকে লরি বাসে করে যাচ্ছে। বলে কি ব্যাপার? বলে হুজুরের জন্মদিন। আমি তোর হুজুরের বীজ মারি। আমি ছেলের জন্মদিন পালন করা হারাম, আর ভণ্ড পীরের জন্মদিন পালন করা যায়, যাদিকে কে বুঝাবে? নবীজির জন্মদিন পালন হচ্ছে পশ্চিম বাংলায় অনেক জায়গায়, ঠিক কিনা? জুলুস বার হচ্ছে, অবাক হয়ে যাবেন। একটা দলিল যদি কেউ হাদিস কুরআন থেকে দিতে পারে যে অমুক সাহাবী অমুক দিনে জুলুস বার করেছিল, তা আমি সেই দিন থেকে জুলুস বার করব। জুলুস শুনবে? বর্ধমান টাউনের ডিজে বাজিয়ে জুলুস হচ্ছে নবীর মহব্বতে। এখন তো আপনি জানেন আমাদের এলাকায় একটা গ্রামে বলছে, জানো আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কবে? বলে মুহররমের দিনে। আমি অত ওলি আমরা হয় না। আচ্ছা কাঁটা দিঘির হযরতজি ছিলেন না? ছিলেন না? আমার বাবাজিরা চিনেন, আমি দেখি নাই কিন্তু আমার মনে পড়ে না। কি বললেন? আব্বাজির মুখ থেকে অনেক তারিফ